$1 ডিপোজিটে আমরা রিকমেন্ডেশন করব কাস্টম লট সাইজ 0.10, অবশ্যই সেন্ট অ্যাকাউন্ট হতে হবে। এটা সেন্ট অ্যাকাউন্টগুলো আপনারা করতে পারেন এক্সএম মাইক্রো অ্যাকাউন্ট অথবা লাইফ ফিনান্স, ওয়ান রয়্যালের সেন্ট অ্যাকাউন্ট, টেক্সনেস এর সেন্ট অ্যাকাউন্ট, ভেন্টেজ মার্কেটসের MT5 এর সেন্ট অ্যাকাউন্ট, HFM মার্কেটের সেন্ট অ্যাকাউন্ট। HFM এ আপনি যখন ট্রেড করবেন তখন অবশ্য USD করা যাবে না, তখন করতে হবে ইউরো, মানে ইউরো এর সাথে কোড। এই কয়েকটা প্রকারে আপনি এই যেটা করতে পারেন। জাস্ট মার্কেটে করতে পারতেন, কিন্তু জাস্ট মার্কেটের সেন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ 30টা ট্রেড ওপেন করা যায়। যাই হোক, আমি যে ব্রোকারগুলোর নাম বললাম এই ব্রোকারগুলো আনলিমিটেড সোয়াপ ফ্রি ফ্যাসিলিটি দেয় সেন্ট মার্কেটে, এবং কমপক্ষে 100টা ট্রেড ওপেন করতে দেয়, এরকম ফ্যাসিলিটি এখানে আছে। কাস্টম লট সাইজ 0.10, বাই ডিস্টেন্স সেম থাকবে, সেল ডিস্টেন্স সেম থাকবে, ম্যাক্সিমাম ট্রেডস পার সাইকেল। প্রথম সাইকেলে সর্বোচ্চ 3টা বাই সেল হতে পারবে, 3টা বাই বা 3টা সেল। আর দ্বিতীয় সাইকেলে হতে পারবে সর্বোচ্চ 3টা বাই এবং সর্বোচ্চ 3টা সেল। তৃতীয় সাইকেলে সর্বোচ্চ 5টা, চতুর্থ সাইকেলে সর্বোচ্চ 5টা এবং পঞ্চম সাইকেলে সর্বোচ্চ 5টা। এখানে সাইকেল মুভ করে সর্বোচ্চ ম্যাক্সিমাম সাইকেল হতে পারবে 5টা। সাইকেল ডিস্টেন্স এগুলো এটা ঠিকই থাকবে, এগুলো ঠিকই থাকবে। এক্সনেসে এখানে একটা 0 বাড়িয়ে দিতে হবে। আপনি যদি আমি যে ব্রোকারগুলোর নাম বলেছি তার মধ্যে যদি আপনি এক্সনেসে ট্রেড করেন তাহলে এখানে 2,500 না দিয়ে 25,000 দিতে হবে। আর এটা তো লাইসেন্স কি ওয়েবসাইট থেকেই নিতে হবে। এটা বলে রেখেছি যে ফার্স্ট মান্থ সেটিং ফর 100 USD ডিপোজিট অন সেন্ট অ্যাকাউন্ট। এটা আপনাকে প্রথম মাসে আপনার যদি $1,000 ইনভেস্ট থাকে এক্সনেসে তাহলে আপনি এই সেটিংটা ইউজ করতে পারেন, অথবা লাইট ফিনান্সে অথবা HFM এ যদি আপনি $1,000 ইনভেস্ট করেন তাহলে এটা। এখন যদি প্রশ্ন হতে পারে আমি যদি $100 ইনভেস্ট করি, $100 যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনাকে 0.01 লট সাইজ ইউজ করতে হবে, 0.01। আর এখানে এটা ঠিকই থাকবে, এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে। এইখানে মিনিমাম সাইকেল প্রফিট যেহেতু আপনি 0.01, এখানে 100 আছে, এখানে 10 বসাবেন, এখানে 100 আছে, এখানে 10 বসাবেন, এখানে 100-এর জায়গায় 10, এখানে 100-এর জায়গায় 10। কাস্টম টার্গেট অ্যামাউন্টস ঠিক এটা, এখানে 100-এর জায়গায় 10 বসাবেন, আর বাদ বাকিগুলো সব ঠিকই থাকবে। আপনারা যখন লট সাইজ বাড়াবেন, যে চিন্তা হলো যে আপনি 2 নাম্বার সাইকেলের লট বাড়াবেন তাহলে এইখানে বাড়াবেন। এটা হচ্ছে 2 নাম্বারের লট সাইজ। এটা হচ্ছে প্রথমের লট সাইজ। এটা হচ্ছে প্রথম সাইকেলের লট সাইজ। এটা হচ্ছে দ্বিতীয় সাইকেলে কত লটের ট্রেড ওপেন হবে এটা। এটা হচ্ছে তৃতীয় সাইকেলে মোট কত লটে ট্রেড ওপেন হবে। এটা হলো চতুর্থ লটে কতগুলো ট্রেড ওপেন হবে। এটা হলো পঞ্চম লটে কতগুলো ট্রেড ওপেন হবে, কত লটে ওপেন হবে। এটা হচ্ছে প্রথম সাইকেলে মোট সর্বোচ্চ কতগুলো বাই এবং কতগুলো সেল ওপেন হতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয় সাইকেলে সর্বোচ্চ কতগুলো বাই এবং সেল ওপেন হতে পারবে। এটা হচ্ছে তৃতীয় সাইকেলে কতগুলো বাই এবং সেল ওপেন হতে পারবে। আমি যদি এখানে 3 দিই তাহলে সর্বোচ্চ 3টা বাই ওপেন হতে পারবে, 3টা বাই এবং 3টা সেল ওপেন হতে পারবে। এই 5 দ্বারা বোঝাচ্ছে যে আমার মোট কতগুলো সাইকেল চলবে। আমি যদি 5 লিখে দিই তাহলে সর্বোচ্চ 5টা সাইকেল ওপেন হতে পারবে। আমি যদি 6 লিখে দিই তাহলে সর্বোচ্চ 6টা সাইকেল ওপেন হতে পারবে।